ভাইজান আজ কি উদ্দেশ্য করে আপনারা এখানে হাজির হয়েছিলেন একটু সবাইকে বললেন। আজকে বিশেষ করে আজকে 28শে রমজান, প্রত্যেক বছর নয় এবছরও বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের তরফ থেকে 28শে রমজানে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের জেলার চেয়ারম্যান, আমাদের খুব কাছের মানুষ যারাকে সবসময় আগে আগে আমরা পাই। আমাদের সরোজ কাকু এসছেন, আমাদের কৌশিক আঙ্কেল আছেন, আমাদের সবসময় যারা আমাদের পাশে থাকেন, আমাদের অরিন্দম কাকু আছে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের তৃণমূল মেশকাত ভাই থেকে শুরু করে সকলে আমাদের দরবার শরীফে এসেছেন। আমরা খুবই আনন্দিত যারা এসছেন, মেহমান যারা এসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এর থেকে বড় প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা করব। 30 রমজান যদি হয় তাহলে আগামী বৃহস্পতিবার ঈদ করছে, দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি শুভেচ্ছা দেবেন একটু বলুন। আমি দেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ থেকে আমি ফিরজাদা সাদ আমি সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরোজ কাকু, আপনি আজ এখানে আসলেন বসলেন মাওলানাবাগ দরবার শরীফে এসে আপনার কেমন লাগলো, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। স্বাভাবিকভাবে মাওলানাবাগ দরবার শরীফ আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র, সব মানুষের কাছে তীর্থক্ষেত্র। সেই জায়গায় এসে আমরা আজকে এই যে অপেক্ষা করছি, আজকে দেখলাম যে রোজদার মানুষেরা তারা ছিলেন, তারা অপেক্ষা করছেন যে খুশি ঈদ শুরু হবে আর দুদিন পরে। যদি 30 রোজা দুদিন পরে হবে আর 29 রোজা হলে আগামীকাল পরে এবার খুশি ঈদ হবে। স্বাভাবিকভাবেই সবাই খুব আনন্দিত, সবাই অপেক্ষা করছে খুশি ঈদের জন্য। এবং এখানে আমরা ঈদ জানানোর সহযোগী আমরা ইফতার পেয়েছিলাম, আমরা সেখানে করছিলাম। আমরা দেখেছি মানুষের যে খুশি, সেই খুশিটাকে আগামী দিনে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, তারা আনন্দে কাটাক এবং ঈদটা সবার ধন্যবাদ আপনাকে এখানে এসে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। मुबारक